হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইচ্ছাপূরণ চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি আছি এখন বাপের বাড়ি দামোদর মাসে বৈষ্ণব সেবা অনুষ্ঠান ছিল, তো সেখানেই চলে এসেছি। এখানে মায়াপুর থেকে প্রভু চলে এসেছে, মা কিন্তু প্রভুকে বরণ করে নিচ্ছে। এখানে কিন্তু সমস্ত ভোগের আয়োজন চলছে। তারপরে কিন্তু এখানে ভজন কীর্তন শুরু হয়ে গেছে। ভজন কীর্তনের পরে কিন্তু প্রভু এখানে ভাগবত পাঠের জন্য বসে পড়েছে। প্রভুকে কিন্তু মালা পরিয়ে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে, আর অন্যান্য প্রভুকেও কিন্তু মালা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। প্রভু কিন্তু এখানে ভাগবত পাঠ দিচ্ছেন। পাঠ কিন্তু খুব সুন্দর দিয়েছেন, আর সবাই কিন্তু দেখো এখানে মন দিয়ে পাঠ শুনছে। ভগবানের সিংহাসনটা মা কত সুন্দর করে সাজিয়েছে, দেখো গাছের পদ্ম ফুল দিয়ে কি দারুণ লাগছে না ভগবানকে দেখতে। এখানে কিন্তু ভোগের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো মা এখানে ভোগের থালাটা কিন্তু গুছিয়ে নিচ্ছে সুন্দর করে। এরপরে কিন্তু ভোগ আরতির গানও শুরু হয়ে গেছে। সবাই কিন্তু দেখো দুহাত তুলে হরিনাম করছে। একদম ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে হরিনামের সঙ্গে নাচ করছে। খুব সুন্দর লাগছিলো কিন্তু দেখতে। তো এখানে কিন্তু আরতিও হচ্ছে। তারপরে দামোদর মাসে যে ঘিয়ের প্রদীপ দেওয়া হয় ভগবানকে, সবাই কিন্তু এখানে একটা করে ঘিয়ের প্রদীপ ভগবানকে দেখিয়েছে। তো তোমরা কারা কারা দামোদর মাসে ঘিয়ের প্রদীপ দেখিয়েছো ভগবানকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো সবাই একসঙ্গে কিন্তু ঘিয়ের প্রদীপ দিচ্ছে, কতই না সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ভোগও হয়ে গেছে। ভগবানের ভোগ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে মা ভগবানকে ভোগ দিয়েছে। তারপরে কিন্তু সবাই একসঙ্গে মাটিতে বসে প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে। এইভাবে কিন্তু সবাই একসঙ্গে মাটিতে বসে প্রসাদ খেতে খুবই ভালো লাগে। তো তারপরে কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম। তো আজকের প্রসাদের মেনুতে কী কী ছিল তোমাদের বলে দিই। প্রথমেই ছিল কিন্তু রাধাবল্লভী ছোলার ডাল। এরপরে ছিল কিন্তু সাদা অন্ন আর মোচার ঘন্ট। প্রসাদ নিয়ে কিন্তু ভালো মন্দ বিচার করতে নেই, প্রসাদ কিন্তু সত্যিই সবসময় ভালো হয়। তো দেখো মোচা দিয়ে খাওয়ার পরে কিন্তু চলে আসলো ভেজ ডাল, আর ছিল বাঁধাকপির পকোড়া। ভেজ ডালের মধ্যে কিন্তু ফুলকপি, কাজু, কিশমিশ, গাজর সব রকম সবজি ছিল। এরপরে কিন্তু চলে আসলো আলু বিরিয়ানি, আর পর ছিল এখানে দিয়েছিল শসা বিরিয়ানির আগে। তারপর ছিল কিন্তু আলু বিরিয়ানি আর পনির। তারপর পনির দিয়ে বিরিয়ানিটা খেয়ে কিন্তু চলে আসলো জলপাইয়ের চাটনি, আর ছিল কিন্তু ব্যাট পাঁপড় ভাজা। এরপরে ছিল রসগোল্লা, আর ছিল ভাপা সন্দেশ। তো প্রসাদ খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে কিন্তু একটু ফানুস উড়িয়েছিলাম, অনেকগুলো কিন্তু ফানুস উড়িয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো আজকে জানিও। আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।